আজকের আলোচ্য বিষয় আর কিছু নয়, পশ্চিমবঙ্গের লতাজি, দ্য ওয়ান অ্যান্ড অনলি রানুদি। তাই রানুদির গান নিয়ে কোনো আলোচনা করবো না, কারণ গান তো আপনারা শোনেন না। এখন রানুদিকে নিয়ে যেটা চর্চিত বিষয়, যেটা নিয়ে চর্চা থাকে, সেটা হচ্ছে রানুদি কাকে ঝাঁটাপিটা করলো, কাকে তেড়ে গেল, কাকে কামড়ে দিল, কাকে গালাগাল করলো, সেইগুলো। প্রত্যেকদিন সকালের একটা দৃশ্য, ক্রিয়েটাররা ভিড় করছে রানুদির বাড়ির গলিতে, আর তাদের হাতে হয় বিরিয়ানির প্যাকেট নয় মুড়ির ঠোঙা। এরা কিন্তু শুধু শুধু বিরিয়ানি খাওয়াতে আসেন না রানুদিকে। এই সমস্ত ক্রিয়েটার কারা? এরা হচ্ছে তারা যাদের একেবারে ভিউ টিউ নেই, আর একটা শ্রেণী যাদের একসময় প্রচুর ভিউ হয়েছিল, কিন্তু এখন তাদের চ্যানেল খুব একটা চলে না। वाह क्या सीन है, वाह क्या सीन है। তাই তারা ভিড় করে রানুদির বাড়ির সামনে বিরিয়ানির প্যাকেট অথবা মুড়ির ঠোঙা হাতে করে। ভিড় করে ক্রিয়েটার রানুদির বাড়িতে, না জানে নিয়ে তারা কত শত মতলব। ভিড় করে ক্রিয়েটার রানুদির বাড়িতে, না জানে নিয়ে তারা কত শত মতলব। এরপর রানুদি ঝাঁটা নিয়ে তেড়ে এলে সকলে সমস্বরে চিৎকার করে বলে, পাগল 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 পাগল। নচিদা আস্তে করে একটু ঝেপে দিলাম, কপি কিন্তু করেছি, রাইট নিয়ে, কপিরাইট তোমারই আছে, চিন্তা করো না। কিন্তু কিছু বছর আগের একটা দৃশ্য, ভবঘুরে রানুদি রানাঘাট প্ল্যাটফর্মে বসে আছেন আর মাথা চুলকাতে চুলকাতে গান করে চলেছেন, একে প্যারে কা নগমা হে। এই দেখে একজন ক্যামেরা বন্দি করে ফেললো। ব্যাস কয়েকদিনের মধ্যে রানুদি ভাইরাল। তারপরে তাকে এখানে সেখানে গান করতে দেখা হলো। ডেকে পাঠালেন খোদ হিমেশ রেশমিয়া, এবং সেখানে তিনি গাইলেন, ব্যাস এটুকুই। আর এটা দিয়ে হিমেশ রেশমিয়া তার ক্যারিয়ারের প্রায় ডুবন্ত নৌকাটিকে আবার ভাসিয়ে তুললেন। তারপরে রানুদিকে নিয়ে প্রচুর ছয়লাভ হলো, ক্লাবের পুজো উদ্বোধন, ফাংশন উদ্বোধন এবং বিভিন্ন জায়গায় তাকে গান করতে বলা হলো। এই পর্যন্ত রানুদিকে গান করিয়ে কিন্তু ভিউ পাওয়া যাচ্ছিল। এরপর একটা সময় আসলো যখন রানুদির গান নেটে ছাড়লে আর সেভাবে ভিউ হতে থাকলো না। তার থেকে বেশি ভিউ হয় রানু মণ্ডলের ভুলভাল কথাবার্তা। কাকে রানু মণ্ডল ভগবানের চাকর বলল, কিংবা কখনো হয়তো বললো লতা মঙ্গেশকরের থেকে সে নিজে নাকি বেটার গান করে। সরস্বতী মরে গেছে, মানে লতা মঙ্গেশকর মরেছে মানে সরস্বতী মরেছে, তো আমি তো মনে করি খুব ভালো হয়েছে, এই উদ্গান্ডুটাকে দেখুন, ঠাকুমার বয়সী লোককে কি জিনিস গিফট করছে একবার দেখুন তো। মুখে উচ্চারণ করতে পারবেন? তোমার মালা নেবো না, ধরো। তুমি রেগে যাচ্ছ কেন? এই যে এনাকে দেখলেন, ইনি যখন যখন ভারতবর্ষে কেউ ভাইরাল হয় তখন তখন তার কাছে ছুটে যান। তিনি বাদাম কাকুর কাছেও গিয়েছিলেন। একটা বয়োজ্যেষ্ঠ এবং অসুস্থ মানুষের সঙ্গে এত বড় একটা ক্রিয়েটারের ইয়ার্কি করবার লেভেলটা দেখুন। দেখো এই যে হাগু পড়ে আছে, এখানে কি পায়খানাটা করো তুমি? না না, এখানে আমি হাগি না। এই যে মানে আবার করেছো। ইনি বলেন ইনি নাকি বাদাম কাকুকে ভাইরাল করেছিলেন। পরবর্তীতে যখন বাদাম কাকু বিভিন্ন কারণে সমালোচিত হচ্ছেন, তখন দেখেছিলাম ইনি আবার ছুটে এসছেন বাদাম কাকুকে টেনে হিঁচড়ে এবং আরো লাঞ্ছিত করবার জন্য। ইনারা ভিডিও ভাইরাল করার সবটুকু সুযোগ নিতে জানেন। তুমি মানুষ দেখলে লাগছে না, গন্ধ তোমার নিজের মুখের গন্ধ তুমি পাও, তুমি সেটা বোঝো না, অন্যকে দোষটা দাও। মুখে গন্ধ কি করে জানবো? রানুদি নিশ্চয়ই বুঝেছে মুখে গন্ধ। আমরা তো আর বেশি কাছে যাইনি, হতে পারে মুখে গন্ধ। যে জায়গায় নিয়ে গেছিল, মানে সেই জায়গা থেকে রিটার্নের সহকারের কারণে এটা 100% সত্যি কথা। তুমি চালানোর মতো আচরণ করলে তোমার এই দুর্দিন ক্রমশ বাড়তে থাকবে, কখনো কমবে না। আমি লিখে দিয়ে যাবো। এই মহিলার কথাগুলো শুনলেন, এরা নাকি খেতে দেয় বলে রানুদি খেয়ে পড়ে বেঁচে আছে, না হলে রানুদি না খেয়ে মরে যেত বোধহয়। তুমি কি চিড়ে মুড়ি এমনি আনো? তোমাদের বাংলাদেশে কি গরিব মানুষের অভাব আছে যে ওই দেশ থেকে ছুটে এত দূর এসে রানুদিকে তুমি মুড়ি চিড়ে খাওয়াতে আসছো? একে দেখে তো সেফ আমার একটা কথাই মনে হলো, এ বাংলাদেশের ভারতে শো করতে আসায় এর হাজবেন্ড ভাবছে যাক কটা দিন শান্তিতে বাঁচা যাবে। ভালো ব্যবহার দেখাও মানুষের সাথে, দেখবে তোমার ভাতের অভাব হবে না, তোমার কোনো কিছু অভাব হবে না। আমি বুঝি না প্রত্যেক ইউটিউবার আর প্রত্যেক ক্রিয়েটারের এক কথা, এরা আছে তাই রানুদি খেয়ে পড়ে বসে আছে। আরে রানুদির মতো মানুষের কাউকে প্রয়োজন নেই। সে তো একজন ভবঘুরে, সে ভবঘুরে ছিল এবং একদিনকে অনেক বড় মানুষ হয়েছে, আবার ভবঘুরে হয়ে গেছে। এর মাঝের যে চেঞ্জটা তার বোঝার মতো ক্ষমতা নেই।
তার মতো ভবঘুরে ভারতবর্ষে লক্ষ লক্ষ আছে, তাদের হয়তো অনেক ভালো মন্দ খাবার জোটে না, কিন্তু দিনে দুবেলা খাবার ওপরবেলা ঠিক জুটিয়ে দেন। তোমাদের মতো ক্রিয়েটারদের এরকম স্বার্থপর সাহায্যের তার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি স্যার ইউটিউবারদের রানু মণ্ডলকে দরকার, রানু মণ্ডলের ইউটিউবারদের কিন্তু প্রয়োজন নেই। সে যদি এসবের এতই কদর বুঝতো তাহলে হিমেশ রেশমিয়ার কাছ থেকে ফিরে সে নিজেকে এলিট সমাজের উপযুক্ত করে নিত, কিন্তু তা সে করতে পারেনি। সে একটা আধা পাগল ভবঘুরে মানুষ, আর সেটাই থেকে যাবে। এত সব রানুদির শুভাকাঙ্ক্ষী, একজনকেও দেখি না কেউ এসে বলে রানুদি তোমার শরীরটা কিন্তু ভীষণ খারাপ, চোখগুলো কেমন ফোলা ফোলা, দেখে মনে হয় যেন বহুদিনকার বহু রোগ তোমার শরীরে বাসা বেঁধে আছে, চলো তোমাকে একটা ডাক্তার দেখিয়ে আনি। আজ পর্যন্ত কাউকে দেখিনি। কেউ একে নিয়ে কোণে সাজাচ্ছে, কেউ বা ফানি ভিডিওর নামে করছে নোংরামো। যেটা দিয়ে আমরা একটা সময় চর্চা করা সম্পূর্ণ ছেড়ে দিলাম সেটা হচ্ছে রানুদির গান। উনি কিন্তু আজও গান করেন, কিন্তু আমরা তো কুটকচালিতে বিশ্বাসী, সেই জন্য তার গান ভুলে গিয়ে আমরা তার ভুলভাল মন্তব্যের দিকে নজর দিলাম। আমার এই ভিডিও যদি রানুদির বাড়ির আশেপাশে থাকা কোনো মানুষের চোখে পড়ে, তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই রানুদির প্রতি আপনারা খেয়াল করুন। এবং এক শ্রেণীর ইউটিউবার এবং ভিডিও ক্রিয়েটররা তাকে ভিডিও তৈরি করবার নামে তার সাথে নোংরামো করছে, ছ্যাবলামো করছে এবং তার প্রতি এক ধরনের অত্যাচার করছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা দয়া করে এটা একটু খেয়াল করুন। ক্রিয়েটরদের কাছে আমার অনুরোধ, রানুদির সাথে তার গান নিয়ে আলোচনা করুন, তাকে নিয়ে মজা করবেন না। যাই হোক, ভালো থাকুন সবাই। জয় হিন্দ, গুড বাই।